নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি নিয়েছি 4টে কাঁচকলা, একটা আলু, একটা টমেটো, 2টো ছোট পেঁয়াজ, 18 থেকে 20 কোয়া রসুন, 1 থেকে 1.5 ইঞ্চি আদা। প্রথমে আমি কাঁচকলাগুলোকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচকলাটা আমি প্রেসার কুকারে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল আর নুন নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা এবার বসিয়ে দিলাম, 5-6টা সিটি দিয়ে নেব। এখন আমি আলুগুলো ছুলে নিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলাগুলোকে এবার আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা হাত দিয়েও মেখে নেওয়া যায়। কাঁচকলাটা ম্যাশ করা হয়ে গেছে। আমি 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিলাম। এখানে বেসনও দেওয়া যায়। এখানে আমি দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, অল্প গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে আমি এবার এটাকে মেখে নেব। এবার আমি হাত দিয়ে একসাথে মেখে একটা ডো আকারে তৈরি করে নেব। কাঁচকলাটা ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল দিয়ে ছোট ছোট গোল গোল চ্যাপ্টা করে কোপ্তা আকারে গড়ে নিচ্ছি। কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে, হালকা লালচে লালচে হয়ে গেছে, আর একটা দিক উল্টে দিচ্ছি, দিয়ে ওটাকেও হালকা লাল করে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার 2টো তেজপাতা দিলাম কড়াইতে, অল্প সাদা জিরে। এবার আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে আরেকবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা লাল লাল করে একটু ভাজা হয়েছে। আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট আর যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো,
হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব অল্প গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, আমি এই সময় কোপ্তাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে অল্প ঘি দিয়ে দিলাম। এই কোপ্তাটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে, ভাত রুটি। আমার রান্নাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।